জান্নাত বিষয়ে আলেম, ওলামা, মুফতি, মোল্লা, মুন্সি আমাদেরকে ভুল বুঝিয়ে থাকেন এবং ভুল তথ্য দিয়ে থাকেন এবং জান্নাতে গেলে সেই ব্যক্তির জন্য ৭২টি হুর দিবেন। এইগুলি সবই কাল্পনিক গল্প শুনিয়ে থাকেন। কারণ আলেম, ওলামা, মুফতি, মোল্লা, মুন্সিগণ সর্বসাধারণ মানুষকে আল্লাহর পথ না দেখিয়ে শয়তানের পথ দেখান। মানুষ যেই পথে গেলে জান্নাত পাবেন, একটা পুরুষ ৭২টি হুর পাবেন, ৩০টি গেলেমান পাবেন নারী। সেই পথ না দেখিয়ে ভুল পথ ও কাল্পনিক পথ দেখান এবং ভুল পথের মানুষগুলি বেশি লোভী হয়ে থাকেন। সেই কারণে এই সমাজের আলেম ওলামাগণ এই সব কাল্পনিক গল্প শুনিয়ে থাকেন। যেই পথ পরিচালনা করেছিলেন কাফেররা, কাফেরদের একটা পাকানো ফাঁদ, মানুষ মারা যাওয়ার পর জান্নাতবাসী হলে ৭২টি হুর দিবেন, নারীদের জন্য ৩০টি গেলেমান দিবেন। এইসব কাফেরদের কাল্পনিক তথ্য দিয়ে থাকেন। আপনারা যারা আলেম, ওলামা, মুফতি, মোল্লা, মুন্সিকে অনুসরণ করেন, অর্থ হলো পরকালে কোথায় যাবেন, জান্নাতে না জাহান্নামে, তার কোনো নিশ্চয়তা নাই। কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আল কোরআন ঘোষণা অনুযায়ী মোল্লা অনুসারী ব্যক্তিরা জাহান্নামে। ধন্যবাদ। শুভ জ্ঞানের